হ্যালো মাই স্টে সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে আবার ডিভাইন মেসেজ নিয়ে। দেখা যাক কি মেসেজ আসছে আমাদের জন্য। কানেক্ট করো এনার্জি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে। আর একটা কথা বলে দিই, যেটা রিসেন্টলি হয়েছে সেটা হচ্ছে আমি আমার চার্ট মানে পার্সোনাল রিডিংয়ের চার্ট যেটা আছে ওটা একটু পাল্টেছি, একটু বাড়িয়েছি আমার রেট। তো তার জন্য অনেকে একটু কমপ্লেন করছিলে, তো সেই কারণে আমি একটুখানি ডিসকাউন্ট এনেছি সবার জন্য। যারা পুরনো আছো তাদের জন্য একটু বেশি ডিসকাউন্ট থাকবে, যারা অলরেডি আমার থেকে রিডিং নিয়েছো। আর যারা নতুন একেবারে তাদের জন্য একটু কম থাকলেও থাকছে। তো কানেক্ট করে দাও। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, ডেসক্রিপশানে রয়েছে ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করলেই আমার কাছে পৌঁছে যাবে। আমি পাঠিয়ে দেব আমার চার্ট এবং ডিসকাউন্ট প্রাইসটা কত হচ্ছে সেটা। ওকে, সো বুকিং করে দিও। আর আমার রিডিংয়ের সাথে কানেক্ট হতে গেলে আমার আমার সাবস্ক্রাইবার হতে হবে, কারণ আমি রিডিং করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো চলো ফার্স্ট মেসেজে যাব। আমার সাবস্ক্রাইবারদের লাইফে কি হতে চলেছে, কি আসতে চলেছে এনার্জি, দেখা যাক। ওকে, দিস ওয়ান, এটা নিলাম আর এইটা নেব। ওকে, চলো দেখে নি। ওকে, দুটো কালার প্রায় সিমিলার। Okay, are lost in the winds of the past. Find the way to the present moment and live. এটা আমি জানি না কেন একটু আগে আমি একটা বানিয়েছি ভিডিও, তোমরা হয়তো ওটা পেয়েই গেছো অলরেডি। তো ওখানে আমি একটা মেসেজ বলেছিলাম, যারা দেখে থাকবে তারা জানো যে তোমরা কোথাও না কোথাও একটা নয় পাস্টে নয় ফিউচারে এমনভাবে আটকে আছো, মানে ফিউচার ভাবতে গিয়ে না প্রেজেন্ট ভাবা বন্ধ করে দিয়েছো। তো এখানে আমি যারা দেখতে পাচ্ছি তারা পাস্টের কোনো এনার্জিতে আটকে রয়েছো, লাইক এটা কেন হলো বা এটা করলে ভালো হতো। তো এই ধরনের একটা এমন এনার্জি রয়েছে না যে তোমাদের প্রেজেন্টটা খারাপ হচ্ছে, তো প্রেজেন্টের যে ভালো মোমেন্টগুলো রয়েছে সেগুলো বাঁচতে পারছো না, সেটা লাভ লাইফ হোক আর যাই হোক না কেন। প্রেজেন্টে বাঁচো, প্রেজেন্টে থাকো, পাস্ট ভেবে লাভ নেই, ফিউচার কেউ দেখেনি। সো প্রেজেন্টটা সুন্দর করো যাতে ফিউচারটাও কিন্তু তাতে ভালো হয়। কার্ডটা সুন্দর করে লক্ষ্য করো, প্রচণ্ড কার্ডটায় না অন্ধকার, কার্ডটা দেখো অন্ধকার অন্ধকার, তোমরা কিছু ভালোভাবে দেখতে পাবে না। সো এই পাস্টের অন্ধকার ঘেঁটে লাভ নেই, ঠিক আছে। এখানে দেখো একটা মেসেজ রয়েছে, লাইট ফিল্ড অ্যাঞ্জেল ইজ অ্যাট ইউর সাইড। তো একটা লাইট ফিল্ড মানে তার মধ্যে পুরো লাইটে ভরা এমন একটা অ্যাঞ্জেল কিন্তু তোমার সাইডে রয়েছে। ইট ওয়াচেস ওভার ইউ অ্যাট এভরি ডার্ক ডোরওয়ে। তোমার প্রত্যেকটা অন্ধকারাচ্ছন্ন যে মুহূর্ত তোমার লাইফের, তাতে কিন্তু সে তোমাকে দেখছে এবং গাইড করছে। তো তুমি এই যে অন্ধকার চ্যাপ্টার তুমি পাস্টে কাটিয়ে এসছো, এই জায়গা থেকে বেরো। আচ্ছা, একটু দেখবো আমি এই পাস্টের চ্যাপ্টারটা কি। এটা পাস্ট লাইফ ডেক। তো আমার দেখার আছে একটু যে এই পাস্টের অন্ধকারাচ্ছন্ন জায়গাটা কি, যেটা থেকে তুমি নিজেকে বের করতে পারছো না। চলো দেখে নিই, এটা দেখে নেওয়া ভালো, তারপর আমি আবার রিডিংটা বাড়াবো। কেউ যেন দেখতে দিচ্ছে না, দেখতে দেবে না। চলো দেখা যাক। ওকে, দিস ওয়ান। আবারও বলছি, জেনারেল রিডিং সবার সাথে সবটা অ্যাকিউরেট যাবে না, যার সাথে যাচ্ছে সেই নাও, বাকি যার সাথে যাচ্ছে না সে জানবে যে তার জন্য না অন্য কারোর জন্য, তো সে ছেড়ে দাও।
ওকে, আর আমার অ্যাকুরেট রিডিং নিতে গেলে আমার কাছে পার্সোনাল রিডিং নিতে হবে। ওকে, আর্টস রয়েছে। আমি জানি না কেন আমি মানে সে ডেজাভুটাই খুঁজবে। আজকে সকালেই আর্টস নিয়ে ভাবছিলাম। স্থাপত্য মানে কিছুটা ক্রিয়েট করা, ঠিক আছে, কিছু না তোমরা নিজেরা বানিয়েছিলে, নিজের হাতে করে বানিয়েছিলে, সেই জায়গাটা না নষ্ট হয়েছে। সেটা কোনো কারো ক্ষেত্রে সংসার, কারো ক্ষেত্রে বিশ্বাস, কারো ক্ষেত্রে ক্রিয়েটিভিটি। অ্যাকচুয়ালি আর্টস উইথ একটা, আমি এখানে স্থাপত্য কলা দেখতে পাচ্ছি। সো ইয়া কিছু একটা বানানো মানে খুব কষ্ট করে, মানে একটা থাকো এই স্থাপত্য একটা বানাতে গেলে না খুব মেহনত লাগে, খুব মেহনত লাগে। সো সেই জায়গাটা তোমরা মানে নিজেদের সবটুকু ঢেলে দেওয়া সেই জায়গায়, আর তাও সেইটা যদি ভেঙে যায়, মানে এই জিনিসটা যদি ভেঙে যায়। গিটার, গিটার দেখে আমার একটা কথা মনে পড়ছে যে আমি যখন শিখছিলাম তো হাতের এই যে আঙুল কেটে যেত প্র্যাকটিস করতে গিয়ে। সো এতটা টাফ, এতটা মেহনত লাগে একটা জিনিস শিখতে এবং একটা জিনিস তৈরি করতে, সেটা যাই হোক না কেন, যে কোনো আর্ট, যে কোনো কলা, সেই জিনিসটা দেখো। এটা আমি কোনো রকম এটা বলছি না যে এটা কোনো কলাই হবে, মানে কোনো এরকম তোমার কি বলবো ক্রিয়েটিভিটি কলাই হবে সেটা বলছি না। লাইক লাভ লাইফও হতে পারে, লাইক কোনো প্রফেশন হতে পারে, যে প্রফেশনটা হয়তো আর্টসের সাথে কোনো সম্পর্ক নেই, বাট ডেফিনেটলি সেই জায়গাটা তোমার করতে টাইম লেগেছিল, সেই জায়গাটা তোর জন্য অনেকটা দিয়েছিলে, তো সেই জায়গাটা ভেঙেছে এবং সেটা নিয়েই তুমি পড়ে আছো। তুমি যদি সেইটা নিয়ে পড়ে থাকো, তুমি নতুন করে আর এরকম কিছু বানাতে পারবে না, এবং তোমার ফিউচারটা কি হবে তুমি ভেবে নাও। তো তোমাকে এখানে বলা হচ্ছে একজন অ্যাঞ্জেল কিন্তু তোমাকে হেল্প করার জন্য কিন্তু সে রেডি, এবং সে তোমাকে ওয়াচ করছে, তোমাকে গাইড করছে, তোমাকে লাইট দিচ্ছে। যে কোনো অন্ধকার গলিতে তুমি ঢুকছো, সেটা স্মৃতির গলি হোক না কেন, সেই জায়গায় কিন্তু লাইট দেখাচ্ছে এই অ্যাঞ্জেল। তো তাকে অ্যাটলিস্ট কষ্ট দিও না, তাকে অ্যাটলিস্ট নিরাশ করো না। ওকে, তো চলো ট্যারোতে যাব। ট্যারোতে একটু দেখি আর কি আসছে তোমাদের গাইডেন্স। ওকে, চলো। যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটা শেয়ার করো, নিজেদের প্রোফাইলে শেয়ার করো, যাতে 5টা আরও মানুষের লাইফে আমি পজিটিভিটি ভরতে পারি এবং তোমরাও আমার সাথ দিতে পারো। ওকে, ও মাই গুডনেস, পেজ অফ কাপস এখানে বেরিয়ে এলো ডিভাইনের বার্তা হিসাবে, একদম ছিটকে বেরোলো। তো এটা আমি নেব উইথ এম্পারার। ওকে, আর দেখা যাক ওকে, নাইট অফ পেন্টিকলস বটম অফ দ্য ডেক এখানে চলে এসছে। আর রয়েছে এখানে যে কার্ডগুলো আমি দেখাই, 2 অফ সর্টস, 8 অফ পেন্টিকল, আর এম্পারার উইথ পেজ অফ কাপ। তো এখানে প্রথম যে মেসেজটা আমি তোমাদের দেব সেটা হচ্ছে একটা কেউ যেন একটা, আমার যেটা মনে হচ্ছে এমন কোনো ব্যক্তি যে ভীষণ দাম্ভিক, যে ভীষণ কি বলবো ইগোইস্টিক, এরকম একটা ব্যক্তি না, যে সরি বলতে আসছে নিজের থেকে, একটা ডিসিশন নিচ্ছে, এরকম অনেক ভেবেচিন্তে, অনেক নাটক
করেছে, মানে সব কটা যদি আমি একসাথে মেলাই, তো কারোর আশা দেখছি, একটা সরি অ্যাপোলজি দেখছি, তার ভীষণ দম্ভ দেখছি, একটা খুব বড় একটা তার জায়গা যেটা না সেই জায়গা অনুযায়ী তার দম্ভটা ঠিক আছে, বাট বড্ডই বেশি ইগো যে জায়গাটা ছিল হয়তো সেই জায়গা থেকে প্রচুর কন্ট্রোল করেছে, সেই কন্ট্রোলটা নিজের উপর হারাচ্ছে এবং পুরো মানে সেই কী বলবো কন্ট্রারি কার্ড, মানে এটা এই কার্ডটার পুরো উল্টো কার্ড, ঠিক আছে। তো এখানে দুটো কার্ড একসাথে চলে আসা মানে একটা মানুষের মধ্যে কার চেঞ্জেস, একটা মানুষ বাইরে থেকে যা ভেতর থেকে সম্পূর্ণ আলাদা, আর সেই রূপটা হয়তো তোমরা দেখতে চলেছো। এখানে আমি দেখতে পাচ্ছি একটা ডিসিশন নিচ্ছে কেউ, প্রচণ্ড একটা কড়া ডিসিশন কেউ নিচ্ছে, মানে তোমাকে এ বলছে ওটা কর, এ বলছে সেটা কর, আর সে না বেছে নিচ্ছে এবার মন থেকে ইনটিউশন লাগিয়ে কিন্তু বেছে নিচ্ছে যে তার কি করা উচিত। প্রচণ্ড, এই যে তুমি বললাম তুমি প্রচণ্ড মেহনত করেছিলে, সেও কিন্তু প্রচণ্ড মেহনত করে এখন অবধি এই কন্ট্রোল করে রয়েছে, এবং সেই জায়গাতে কিন্তু কোথাও একটা আমি ঘাটতি আসতে দেখছি, এবং ফাইনালি যেন একটা ঝুলি থেকে সরি বেরোবে, কেউ যেন সেই দিকেই এগোচ্ছে, দেখতে পাচ্ছ, কেউ যেন সব ছেড়ে ছুটে দিয়ে না সেই দিকেই এগোচ্ছে, এবং একটা সরি কিন্তু তোমার জন্য এখানে ওয়েট করছে। আমি কেন জানি না বলছি, পাস্টে দেখো এখানে এগেন আমি যেটা দেখতে পাচ্ছি পাস্টে, দেখো পাস্টে আটকে রয়েছে, প্রচুর ব্যাগেজ রয়েছে পাস্টের, প্রচুর কিছু হারিয়েছো, প্রচুর কিছু লস হয়েছে, প্রচুর বার্ডেন রয়েছে, স্মৃতির বার্ডেন, মেমোরিজ, সেই জিনিসগুলোকে না পাস্টে ফেলে এগো। স্টার কার্ড পাস্টের এনার্জিকে বোঝায়। সো এই পাস্টের এই সমস্ত না ফেলে তোমাকে এগোতে হবে। দেখো কত সুন্দর জিনিস আসছে আর তুমি বসে আছো মায়ুস হয়ে, মানে সেই এমন জায়গায় এনার্জি খরচ করা যে জায়গাটা ধরো আমরা টাকা পেলাম, টাকা ঠিকই পেলাম, এত টাকা আমাদের পাওয়ার কথা, সেই টাকাটা আমরা বন্ধু বান্ধবের সাথে ড্রিঙ্কস করে মজা করে উড়িয়ে দিলাম। তো সেই ব্যাপারটাই এখানে কিন্তু আমি বলবো, মানে একটা এমন জায়গা তৈরি হচ্ছে যেটা তুমি ফালতু জায়গায় কিন্তু খরচা করছো তোমার এনার্জিটা, সেটা পাস্ট। তো প্রেজেন্টে বাঁচো, খুব সুন্দর এনার্জি আমি দেখতে পাচ্ছি ফিউচারে আসছে। দেখো এখানে 9 অফ কাপস, এটা কিন্তু উল্টো কার্ডটা, তোমাকে কিন্তু এটা সোজা করতে হবে তোমার ভাবনা চিন্তা দিয়ে, তোমার অ্যাকশান দিয়ে, তোমার ম্যানিফেস্টেশন দিয়ে, ঠিক আছে। সো ফাইনালি একটা পজিটিভ কিছু আসছে। নিজের প্রতি লয়াল থাকো, সব থেকে আগে কিন্তু নিজের প্রতি লয়াল থাকো, তবে কিন্তু ইউনিভার্স তোমার প্রতি লয়াল হবে, ইউনিভার্স তোমাকে বুঝবে, চিনবে, মানে তোমার জন্য করবে, তোমার জন্য ভাববে। ওকে, ফাইনালি তোমার জন্য অ্যাডভাইস নেব। দেখতে পেলাম আমরা যে কেউ যেন একটা সরি বলতে আসছে। তো এবার এই মুহূর্তে তোমার কি করণীয়? পাস্ট থেকে তো অবশ্যই বেরোতে হবে, সেটা কোনো কথাই নয়। অন্ধকার থেকে বেরিয়ে প্রেজেন্টের ছোট ছোট সুন্দর মোমেন্টগুলোকে বাঁচতে হবে, তবে হবে ফিউচারটা উজ্জ্বল। এখন আর কি অ্যাডভাইস আছে আমাদের সেটা দেখব। ওয়াও, ওকে, তো আমাদের কিছু আর্টসের কিছু মেসেজ এসছিল, আমরা দেখেছি সেটা। তো সেই জায়গা থেকে এই টেম্পারেন্স কার্ডটা আমি সেই দিক থেকে মানে একটা দেখি, আর্টস হিসাবে দেখি এটাকে, খুব সুন্দর একটা আর্ট বলে আমার এটা মনে হয়। লাইক ক্রিয়েটিভিটি যেন এই কার্ডটাতেও যেন লেগে রয়েছে একদম ছবিতে। তো আমার যেটা মনে হচ্ছে এখানে, এবং এর সাথে 10 অফ সর্টস, মানে একটা জিনিস শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই জিনিসটার জন্য নিজের ব্যালেন্স হারিয়ে ফেলছো, এবং যেটা আসছে, যে অফারটা তোমার জন্য আসছে, আনএক্সপেক্টেডলি আসছে। কি আসছে দেখো, লাভার্স কার্ড, তোমার সোলমেট আসছে তোমাকে সরি বলতে, আর সেটার জন্য না কিছু ডিফেন্স, কিছু
বেড়া নিজের চারিধারে টানো যে ব্যাস হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, ওই দিকে আমি যাব না, ওই দিকে আমি ভাববো না, আমি যেটা আছি এখন এই এনার্জিতেই থাকতে চাই, আমি আর কিছু ভাবতে চাই না। তো এই এনার্জিতে যদি এসে যেতে পারো না, এইটা তোমার জন্য ওয়েট করছে, তোমার সোলমেট কিন্তু তোমার জন্য ওয়েট করছে। আর কি বলবো, আমার কিছু বলার নেই, সব কিছু আটকে রেখেছো নিজের এনার্জির জন্য, নিজের নেগেটিভিটির জন্য, নিজের ভাবনা চিন্তার জন্য। এটাকে কন্ট্রোল করতে হবে তোমাকে, এটা তোমার জন্য অ্যাডভাইস গেল, ঠিক আছে? খুব সুন্দর ফিউচার আমি দেখতে পাচ্ছি, সোলমেট আসছে, একটা সরি, একটা অ্যাপোলজি আসছে তোমার জন্য, একটা ক্ষমা চাওয়া আমি দেখতে পাচ্ছি। লিটারালি কেউ যেন হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছে, এরকম আমি একটা সিন আমার চোখের সামনে ভাসছে। সো তার জন্য কি করতে হবে, তোমাকে নিজেকে কিছুটা কন্ট্রোল করে, নিজের থট প্রসেসকে কন্ট্রোল করে, নিজের প্রেজেন্টের ছোটো ছোটো মোমেন্টকে খুশি মনে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসে ভরে থেকো, অনেক অনেক ভালোবেসে, অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।